আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু গরু আর গরু। আপনার দৃষ্টি যত দূর যাবে, চোখ মেললেই শুধু আপনার চোখের সামনে এরকম হাজার কে হাজার গরু দেখতে পারবেন। কিছু সময়ের জন্য আপনার মনেই হতে পারে যে আমরা হয়তো সুইজারল্যান্ডের কোনো গরু খামারে আছি। এমনটা যদি ভেবে থাকেন তাহলে আপনার ধারণা একেবারেই ভুল। আমরা দুধের রাজধানী পাবনা জেলার ভেড়া থানাতে অবস্থান করছি এবং এটি একটি চর এলাকা, যার জন্য অবাধে এখানে গরুগুলো পালন করা যায়। দেখতে পাচ্ছেন একেবারে ছাড়া উন্মুক্ত পরিবেশে গরুগুলো ঘাস খেয়ে যাচ্ছে। আমরা প্রায় 1 কিলোমিটারের মতো পিছনে ফেলে রেখে এসেছি, কিন্তু পিছনে এরকম হাজার কে হাজার গরু আর গরু দেখতে পেয়েছি। তবে এখানকার 99% গরুই হচ্ছে একেবারে দেশি। আমার এখন পর্যন্ত বিদেশি কোনো জাতের গরু আমি দেখতে পাইনি। দেখতে পাচ্ছেন সবগুলো গরুই কিন্তু একেবারে দেশি। দেশি গরুর কিন্তু দুধ, মাংস দুইটাই কিন্তু অনেক সুস্বাদু হয়। আমরা হাঁটতে হাঁটতে এদিকে একটি বাগানের মতো জায়গায় চলে আসছি, দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু প্রায় 50-60টা গরু রয়েছে। প্রচন্ড রোদ, সেই রোদের তাপমাত্রা গরুগুলো হয়তো সহ্য করতে না পেরে এই ছায়ায় একটু দাঁড়িয়েছে। আমরাও ছুটে চলেছি সামনের দিকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কতগুলো গরু আছে আশপাশে। সাথে অনেকগুলো ভেড়া দেখতে পাচ্ছেন। সত্যি কথা বলতে, আপনি যদি এই এলাকাতে আসেন আপনার বাড়ি ফিরতে মন চাবে না, মন চাইবো এখানে বেশ কিছুটা সময় কাটানোর জন্য। আমরা রাস্তা ধরে হেঁটে চলেছি আশপাশে একটি দোকানের খোঁজে। আমার সাথে সঙ্গীরা কিন্তু আমাকে একলা ফেলে রেখে অনেকটাই দূরে, যার কারণে আমাকে একটু জোরে হাঁটতে হচ্ছে এই মুহূর্তে। কিন্তু প্রচন্ড রোদের তাপমাত্রা দেখছেন। এদিকে আসতে এখানে একটি ছোট্ট গরুর খামার, অনেকগুলো ছাগলের বাচ্চা। মানে আমার মনে হয় এমন একটি বাড়িও নেই যে বাড়িতে 2, 4, 5, 10টা গরু নাই। মুরগির ডাক, গরু আর গরু, গরু আর গরু। নিজেকে আজকে গরুময় মনে হচ্ছে। এদিকটা অবশ্যই অনেকটা ফাঁকা, সম্ভবত তিল বনেছিল এদিকে। বর্ষার পানিয়া অনেকটাই ভিতরে চলে আসছে। আর সাইতে ইন্টারেস্টিং জিনিস কি, প্রত্যেকটা বাড়িতে কিন্তু কারেন্ট আছে, দেখতে পাচ্ছেন। দেখা যাচ্ছে কারেন্টের মিটার। এই বিস্তীর্ণ চর এলাকাতে কারেন্ট আসার কারণে মানুষের জীবন যাপনের মান
এখন অনেকটাই উন্নত বলা চলে। দেখছেন গরু, রাস্তাতে যত দূর যাবেন শুধু গরু আর গরু। ইট পাথরের শহরের চাইতে আপনার গ্রাম্য জীবনটা কিন্তু একেবারে ভিন্ন। এখানকার স্বাদ তৃপ্তি, এখানকার উন্মুক্ত বাতাস আপনাকে প্রতিনিয়ত একটি অন্যরকম ফিল দিবে। দেখা যাক কত দূর আমরা যেতে পারি। এই আমরা কত দূর যাব? যেদিকেই চোখ মিলে তাকাই গরু আর গরু। অনেকগুলো হাঁসের বাচ্চা। ওকে, আমরা এই যমুনা নদী থেকে 3 কিলোমিটারের মতো অলরেডি হেঁটে চলেছি এই আশপাশের এরকম রাস্তা ধরে। যেদিকেই তাকিয়েছি শুধু গরু আর গরু। প্রত্যেকটা মানুষের বাড়িতে কমসে কম 10টা করে গরু রয়েছে। আর এখানকার মানুষগুলো কিন্তু অনেকটাই সহজ সরল, সাদামাটা মনের হয়ে থাকে। আমি বেশ কয়েকজনের সাথে অলরেডি কথা বলেছি, তারা অন্তত আন্তরিক। কাকা, দোকান কোন দিকে? আশপাশে কোনো দোকান আছে? কোক টোক খাবো এটা আর কি। তাই তো দেখতেছি। আমরা রোদের মধ্যে হাঁটতে হাঁটতে এই বাড়িতে আসছি। শুনেছি এই বাড়িতে নাকি দোকান আছে একটি। তো আমরা একটু ঠান্ডা পানি টানির খাওয়ার জন্য দোকান খুঁজতেছিলাম, কিন্তু এ বাড়িতে এসেও দেখি 2টা মহিষ। মানে এখানে এখানে ঠান্ডা মান্ডা নাই না? আচ্ছা, অনেক ওই শুরু থেকে সবাই শুধু বলছে সামনে দোকান, দোকান আর খুঁজে পাইলাম না এখনো। আমার রসিক বাবা চাল্লা তাইবা কই হইলা রে। চড়েও কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে স্যানিটারি ল্যাট্রিন। এটা কিন্তু সত্যি একটু অবাক করার মতো বিষয়। এই গহীন চরে এইভাবে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা সদস্যর কিন্তু স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করে। আমরা যে পাশের দেশের মানুষের চাইতে অনেক বেশি এই পরিচ্ছন্ন, তার জ্বলন্ত প্রমাণ এই চরের মানুষগুলো। শুনেছি নাকি পাশের দেশের এখনো 60% মানুষ খোলা জায়গায় পায়খানা করে, কিন্তু এই চরের মানুষ প্রত্যেকটা দেখছেন। এই আরো একটা স্যানিটারি ল্যাট্রিন।
আশপাশের আসলে আমরা অসময়ে আসছি, এটা আসলে বিকালবেলা এটা ঘুরে দেখার মতো একটা জায়গা। আচ্ছা চলো চলো সামনে চলো, অনেক দূর আসছে, এটুকু যাই।